নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে। এই যে সোজা থাকবে বলে কাটি পরে দিয়েছি। এই যে নুন আর হলুদ, এই যে কড়াই তেল দিচ্ছি, মাছটা ভাজবো। এই তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বন্ধুরা আমি বেশি ভাজবো না, এই যে উল্টে দিচ্ছি মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড় চিংড়ি মাছ তো ওই জন্য কাটে দিয়ে ভেজেছি, না হলে একদম ছোট হয়ে যায়। তেজপাতা দিচ্ছি, এলাচ দিচ্ছি দুটো, এই যে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো, এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। এটা আমি ভালো করে একটু কষাবো। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি। এইটা কিন্তু আমি জল দিচ্ছি না, নারকেলের দুধ বার করে রেখেছিলাম, দিচ্ছি। একটু কষাবো। এই যে বন্ধুরা, নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিচ্ছি 2 মিনিট, ভালো করে ফুটুক, তারপর মাছ দেবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর 2 মিনিট হবে, আমি আর ঢাকা দেবো না, আর 2 মিনিট হবে। বন্ধুরা, আমি অল্প চিনি দিচ্ছি।
এই যে আমি পরিমাণ মতো অল্প গরম মশলা দিচ্ছি। এই যে আমি ওপর দিয়ে ঘি দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আপনারা এরম করে খেয়ে কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।